হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। মডিফায়ার এই শব্দটা আপনি নিশ্চয়ই শুনেছো। মডিফায়ারের কাজই হলো নাউনের পূর্বে বা পরে বসে তার গুণাগুণ প্রকাশ করা। এই মডিফায়ার হচ্ছে দু প্রকার, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। তো আজকে আমাদের আলোচনা থাকছে মডিফায়ার, প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। মডিফায়ার ইজ নাউন, অর্থাৎ এটা নাউনের গুণাগুণ প্রকাশ করে, ঠিক যেমন একটা অ্যাডজেক্টিভ করে। এই মডিফায়ার চ্যাপ্টারটা বেশ বড়, তো এটাকে একটা ক্লাসে আলোচনা করলে বুঝতে অসুবিধা হতে পারে, তাই বিভিন্ন ভাগে ভাগ করে আমি আলোচনা চালাচ্ছি। তো আজ আমরা আলোচনা করব প্রি মডিফায়ার নিয়ে। আর প্রি মডিফায়ার বুঝতেই পারছো, এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেটা নাউনের পূর্বে বসে তার গুণাগুণ প্রকাশ করবে। শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বসে তার গুণাগুণ প্রকাশ করে। এবার প্রি মডিফায়ারের মধ্যে কি কি আছে? প্রি মডিফায়ারের মধ্যে রয়েছে ডিটারমিনার, আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভস এবং নাউন। আরেকবার বলে দিই, প্রি মডিফায়ারের মধ্যে তোমরা যেগুলো পাবে সেগুলো হচ্ছে ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভস এবং নাউন। প্রতিটা জিনিসই আমি ডিটেইলে আলোচনা করব, তোমরা পুরোটাই বুঝতে পারবে। আজ আমরা ডিটারমিনার্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রি মডিফায়ারের প্রথম পার্ট ডিটারমিনার্স। ডিটারমিনার্স কোনগুলো? যে শব্দ বা শব্দগুচ্ছ নাউনকে বিশেষ রূপে চিহ্নিত করে। এখানে ডিটারমিনার্স গুণাগুণ প্রকাশ তো অবশ্যই করে, কিন্তু চিনতে সাহায্য করে, চিহ্নিত করতে সাহায্য করে। ডিটারমিনারের কাজ হচ্ছে ডিটারমিন করা, অর্থাৎ চিহ্নিত করা। ডিটারমিনার্স এর প্রথমেই রয়েছে আর্টিকেলস। এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত, আর্টিকেলের সাথে এ এন্ড দা। এ এন্ড দা এটাকে আমরা আর্টিকেল বলি। আর্টিকেল যেমন ধরো I need a book, আমার একটা বইয়ের প্রয়োজন, একটি বই। এবার একটি বই, কোনো একটা বই, যে কোনো একটি বই, অনির্দিষ্ট একটি বই, আবার সেটা সংখ্যা 1। এই জিনিসটা আমরা জানতে পারছি এই এই আর্টিকেল থেকে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান কল্ড ইউ, মানুষটি তোমাকে ডেকেছিল। মানুষটি, এবার মানুষটিকে চিহ্নিত করে দিচ্ছে, কোন মানুষটির সম্পর্কে নির্দিষ্টভাবে কিন্তু এখানে চিহ্নিত করে দিচ্ছে। The man called you, মানুষটি তোমাকে দেখেছিল। I saw an orange, আমি একটি কমলা লেবু দেখেছিলাম। তো এক্ষেত্রে an orange আমরা an এর প্রয়োগ করলাম। তো আর্টিকেলের ব্যবহার যেখানে তোমরা পাবে, বুঝে যাবে যে এটা প্রি ডিটারমিনার হিসাবে কাজ করছে। তো আর্টিকেলের ব্যবহার দেখলাম। এরপর চলে আসি ডেমনস্ট্রেটিভ। এবার ডেমনস্ট্রেটিভ কোনো কিছুকে ডেমনস্ট্রেট করে, অর্থাৎ বিস্তারিতভাবে তার সম্পর্কে বলে দেয়। ডেমনস্ট্রেটিভের মধ্যে রয়েছে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি। তো ডেমনস্ট্রেটিভ এগুলো কোনো নাউনের পূর্বে বসে এবং সেই নাউনকে ডেমনস্ট্রেট করে। তো এক্ষেত্রে যে এক্সাম্পল গুলো আমরা পেতে পারি, দিস পেন ইজ নিউ, এই কলমটি নতুন। অনেক ক্ষেত্রে এগুলো আর্টিকেলের মতনই কাজ করে। এই কলমটি নতুন, এই কলমটি, তো এই কলমকে নির্দেশ করছে। দিস এখানে এই পেনকে কোয়ালিফাই করছে, এই পেনকে বিশেষিত করছে, তাই এই দিস এখানটায় ডিটারমিনার। দোজ বয়েজ আর স্টুডেন্টস, ওই বালকগুলো ছাত্র। এবার দেখো ওই বালকগুলো। নেক্সট এখানে দোজ বয়েজকে নির্দেশ করছে। দোজ বয়েজ, এখানে বয়েজের সম্পর্কে, এখানে বালকগুলো সম্পর্কে বলছে, অর্থাৎ নাউন সম্পর্কে বলছে। দ্যাট চেয়ার ইজ ব্রোকেন, ওই চেয়ারটি ভাঙা। এবার দেখো চেয়ার, এটা একটা নাউন, এটা সম্পর্কে বলে দিচ্ছে ওই চেয়ারটি, দ্যাট। এগুলো সবই চলে আসছে আমার ডেমনস্ট্রেটিভস এর মধ্যে, এবং এগুলো প্রি মডিফায়ার। নেক্সট আসছে পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যে কোনো নামেই এটা কিন্তু পরিচিত, যেমন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস। এগুলো বুঝতেই পারছো কারো অধিকারে কিছু থাকা নির্দেশ করছে, সেই জন্যই বলছে পজিটিভ। পজেশন করা অর্থাৎ অধিকার করা। তো সেটা নির্দেশ করতে আমরা এই পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর ব্যবহার করে থাকি, এবং এগুলোকেও কিন্তু আমরা প্রি মডিফায়ারের মধ্যে রাখবো, এবং এগুলো তোমার ডিটারমিনার। আমরা এক্সাম্পল দেখি, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এবার ফ্রেন্ড সম্পর্কে বলে দিচ্ছে আমার বন্ধু। এখানে দেখো প্রত্যেকটা শব্দই যেগুলো রয়েছে, এগুলো একটা কারো অধিকারে কিছু আছে এমন কিছু নির্দেশ করছে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অর্থাৎ সেটা আমার। আমার বন্ধু নোজ ইউর ফাদার, আমার বন্ধু তোমার বাবাকে চেনে। তোমার বাবা, আমি সেন্টেন্সের দুদিকে দুটো করে এখানে পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভের ব্যবহার দেখিয়েছি। মাই ফ্রেন্ড নোজ ইওর ফাদার,
আমার বন্ধু তোমার বাবাকে চেনে। হিজ বুক ইজ নট ইন হার ব্যাগ। হিজ বুক তার বই, দেখো তার অধিকারে রয়েছে, এই বই সম্পর্কে বলছে। হিজ বুক ইজ নট ইন হার ব্যাগ। হার ব্যাগ অর্থাৎ এখানে এই যে হার যে ওয়ার্ডটা রয়েছে এটা ব্যাগ সম্পর্কে বলছে এবং এটা তোমার পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে প্রথমটা হি ইজ ম্যাসকুলিন এবং হার হচ্ছে ফেমিনাইন, এটা ছেলেকে বোঝাচ্ছে এবং এটা মেয়েকে বোঝাচ্ছে। Our house is close to their school. Our house is close to their school. আমাদের বাড়ি তাদের স্কুলের কাছেই। Our house is close to their school. Our house আমাদের বাড়ি, আমাদের অর্থাৎ কোনো কিছুর প্রতি আমাদের যে অধিকার বোধ সেটা নির্দেশ করছে। Our house is close to their school. তাদের স্কুল। তো আমরা their এর ব্যবহার পেলাম, এই স্কুল সম্পর্কে their বলছে। Our house, হাউসটা কাদের? আমাদের, এক্ষেত্রে our, এটা তোমার পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। নেক্সট, its pages are torn. Its pages are torn. এর পৃষ্ঠাগুলো তো ছেঁড়া। এর পৃষ্ঠা, এখানে পেজেস এটা পৃষ্ঠা নাউন, তো এর কারোর অধিকারে নির্দেশ করছে। তো ইটস যেটা ইটস পেজেস, ইটস এখানে তোমার পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। এবার আসি আমরা কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। কোয়ান্টিফায়ার্স এর মধ্যে তোমরা পাবে সাম, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, মেনি, সেভারাল, এ লট অফ, লটস অফ, এবং এগুলো অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তো এক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটা বুঝে যাব। আই নিড সাম বুকস, আমার কিছু বইয়ের প্রয়োজন। আই নিড সাম বুকস, আমার কিছু বইয়ের প্রয়োজন। কিছু বই, সাম বুকস, এখানে বুকস তোমার নাউন, একটা সংখ্যাকে নির্দেশ করছে। মনে রাখবে সাম কোয়ান্টিটি এবং নাম্বার দুটোকেই নির্দেশ করে, অর্থাৎ সংখ্যা এবং পরিমাণ দুটোকেই নির্দেশ করে। আই নিড সাম বুকস, আমার কিছু বইয়ের প্রয়োজন। তো কিছু বই এখানে বইয়ের সংখ্যাকে নির্দেশ করছে, যদিও এটা অনির্দিষ্ট। দেয়ার আর এ ফিউ বয়েজ দেয়ার, ওখানে কিছু ছেলে আছে, ওখানে অল্প কিছু ছেলে আছে। এ ফিউ কথার অর্থ হচ্ছে অল্প কিছু। এখানটা প্রথম দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর অর্থ নেই, এবং দ্বিতীয় দেয়ারের অর্থ হচ্ছে সেখানে, সেখানে অল্প কিছু ছেলে আছে। আমি এটা মাঠেও বলতে পারতাম, দেয়ার আর এ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড, মাঠে অল্প কিছু ছেলে আছে। এখানে এ ফিউ কোয়ান্টিফায়ার্স হিসেবে ব্যবহার হলো এবং এ ফিউ বয়েজকে নির্দেশ করছে, বয়েজের যে সংখ্যা, ছেলেদের যে সংখ্যা সেটাকে বলে দিচ্ছে। আই স মেনি বার্ডস, আমি অনেকগুলো পাখি দেখেছিলাম। এখানেও কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে না, অর্থাৎ কটা পাখি দেখেছিলাম সেটা বলে দিচ্ছে না। আই স মেনি বার্ডস, আমি অনেকগুলো পাখি দেখেছি। এখানে মেনি তোমার প্রি মডিফায়ার, কারণ এটা তোমার কোয়ান্টিফায়ার হিসাবে কাজ করছে এবং এটা নাউনের পূর্বে বসে তার সংখ্যাকে বলে দিচ্ছে। তো আজকে আমরা জানতে পারলাম যে মডিফায়ারের মধ্যে যে প্রি মডিফায়ার রয়েছে তার প্রথম ভাগ, যেটাকে আমরা ডিটারমিনার্স বলি, এই ডিটারমিনার্স এর মধ্যে আমরা কি কি জানতে পারলাম? যে ডিটারমিনার্স এর মধ্যে কি কি থাকতে পারে? আর্টিকেল থাকতে পারে, এ এন্ড দি, ডেমনস্ট্রেটিভস থাকতে পারে যেমন দিস, দ্যাট, দিস, দোজ, পজিটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ থাকতে পারে যেগুলো মাই, ইওর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, এবং কোয়ান্টিফায়ার্স থাকতে পারে যেমন সাম, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, মেনি, সেভারাল, এ লট অফ, লটস অফ ইত্যাদি। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিংক তোমরা এই নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিলে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।